রবিবার সন্তোষপুর স্টেডিয়ামে ইন্টার কাশির কঠিন চ্যালেঞ্জের সামনে মেহমাডান স্পোর্টিং। ইজুমি আরাতাকে মনে আছে, ইস্টবেঙ্গলে তিনি খেলতে এসেছিলেন, পরবর্তীকালে ভারতীয় নাগরিকত্ব নিয়েছিলেন, নাম রেখেছিলেন নীলকণ্ঠ। সেই নীলকণ্ঠ প্রশিক্ষণাধীন দলের বিরুদ্ধে মেহমাডান স্পোর্টিংকে খেলতে হবে। অরিন্দম ভট্টাচার্য, সুমিত পাসির মতো প্রতিপক্ষ দলে খেলোয়াড় আছে। এই দলটির কোচ হিসেবেও রয়েছেন গোলকিপার অভিজিৎ মণ্ডল। পাশাপাশি মেহমাডান স্পোর্টিংয়ের কীরকম অবস্থা আপনারা চলুন দেখে নিই। মেহমাডান স্পোর্টিং কলকাতা লিগের ডেভেলপমেন্টাল টিম নিয়ে এই ম্যাচ খেলতে নামছেন। মেহমাডান কর্মকর্তাদের বক্তব্য হলো, আমাদের মিশন 2027, আগামী 3 বছরের মধ্যে এই দলের তরুণ খেলোয়াড়দের সিনিয়র টিমে নিয়ে আসা তাদের লক্ষ্য। তাই জুয়েন্ট কোয়ার্টার ফাইনালের 3টি ম্যাচ তারা এই তরুণ খেলোয়াড়দের নিয়ে দল গড়ছে। ইন্টার কাশি যথেষ্ট সুসংগত দল হলেও সিনিয়র টিমের কোনো খেলোয়াড়কে তারা এক্ষুনি নিয়ে আসছে না। যদি কোনোভাবে মেহমাডান স্পোর্টিং সেমিফাইনালে যেতে পারে তখনই কিন্তু সিনিয়র টিমের খেলোয়াড়রা আসবেন। মেহমাডান স্পোর্টিং বিদেশি ছাড়াই খেলতে নামছেন। মেহমাডানের বিদেশি এবং সিনিয়র টিমের খেলোয়াড়রা একত্রিত হতে আরও দিন 10 সময় লাগবে। আপাতত দীপেন্দু বিশ্বাস, কামারউদ্দিন, বেলাল আহমেদরা যা জানাচ্ছেন তাতে পূর্ণ আস্থা রয়েছে এই তরুণ ব্রিগেডের ওপর। তারাই কিন্তু ডুরান্টে খেলতে নামছেন। ইন্টার কাশি ছাড়াও এই গ্রুপে কিন্তু বেঙ্গালুরু এফসির ডেভেলপমেন্টাল টিম আছে।